যেটা খুলে আমার ইয়েতে যাচ্ছি। এই যে এইদিকে সব আছে হচ্ছে ননি ফল গাছ। ননি ফল গাছ লাগাইছি, এই যে আফ্রিকান ফল এটা। আর এই যে কাঁঠালের গাছ, কাঁঠাল ধরছে একটাই এত বড় গাছে। আর এই যে লেবুর গাছ, এটা হচ্ছে দেশি কাকচি লেবুর গাছ। এটাতে আপনার হাজার 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 ধরে আছে, জাস্ট মানে বলা যাবে না কত আর কি, শুধু লেবু 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 হয়ে আছে। এই যে দেখুন, যেখানে দেখো বিশাল একটা গাছ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গাছের পাতার থেকে মনে হচ্ছে লেবুই বেশি, ভিডিওতে অত বোঝাচ্ছে না। আর এখানে আছে হচ্ছে আমার মরিচের গাছ, আর এই যে মানের গাছ। এই মানগুলো মুখ ধরে না ভালো। লেবু একগুলো বড় হচ্ছে, একগুলো আবার এই যে ছোট নতুন করে আসতেছে। আর এখানে আমার আছে হচ্ছে ফুলের গাছ। আমি এইভাবে গাছ লাগাই। আর ফুলের গাছের নিচে যে আমি ইনডোর প্ল্যান্টের কিছু গাছ আমি আমার ভিতরে অনেক বেশি হয়েছে, তা আমি এখানে এসে কিছু লাগাই দিছি যাতে এখানে হয়। আর এই যে দেখুন, এই ফুল হয়তো সবাই চিনবেন, আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনে আছে এখানকার গাছ। আর এখানে আছে হচ্ছে আমার ওলের গাছ লাগানো আছে। ছোট্ট জায়গা, বাট অনেক কিছু লাগাইছি। আর এই যে লেবু, যেখানে যাব। আর এখানে আমার আছে একটা মিষ্টি কুমড়ার গাছ, মিষ্টি কুমড়া ধরছিল। আর এই যে এটাকে বলে বোম্বাই কচু। তো এই বোম্বাই কচুর ইয়ে লাগানো আছে। এটা আবার হচ্ছে আপনার সিডলেস লেবু, ইন্ডিয়ান যেটা, এটা তো এটা ভালো খেতে, খুবই সুন্দর ধরছে। আর এই যে এগুলো তো আমার বেগুনের গাছ। আগে যারা দেখছেন এগুলো মরিচের গাছ। এই পাশে মরিচের গাছ আছে। আর এই যে সিডলেস লেবু। আর এই যে এগুলো আমার বেগুনের গাছ আর কি। এগুলোতে নতুন নতুন, এগুলোতে আপনার নতুনভাবে ধরবে। এই গত কয়েকদিনের বৃষ্টিতে জায়গাটা অনেক জঙ্গল হয়ে গেছে, কাজ করতে হবে বাগানে। এখানে যে বোম্বাই কচুর গাছ কিছু লাগানো আছে এখানে। তো এটাতে ওই যে আমার মরিচের গাছ, অসংখ্য মরিচ ধরে আছে। এই যে আপনার বোম্বাই কচুর গাছ, এটা নদীর ছোট মাছ দিয়ে মাখায় খেতে খুবই সুন্দর লাগে। আর এই যে কাঞ্চন গাছ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আনা একজনের জোকর উপহার দেওয়া। আর এই যে মরিচের গাছ লুকায় আছে। কাঞ্চন গাছটা সাইজ অনেক ভালো হয়েছে। আমি এইভাবে ক্যারেটে গাছ লাগাই, এটা কিন্তু অনেক বড় একটা। আর এই যে সিডলেস লেবু, এটা কিন্তু আপনার বুঝতে পারতেছেন নাকি, দেখুন এটা কিন্তু আমাদের দেশি যেই জিনিস সেই জিনিসের মতো না, এটা কিন্তু গোল একদম। এই ইন্ডিয়ান পাতলা, খোসাটা খুবই পাতলা, কিন্তু ভিতরে পুরাটাই রস। আর কোনো ইয়ে নাই, মানে আপনার বিচি নাই, লেবু যে বিচি থাকে। এই আশেপাশে একটা গাছই আছে আমাদের। আর আমার এই লেবুর গাছটা দেখুন কি বিশাল বড়। এত বড় লেবুর গাছ আপনারা আসলে দেখছেন কি না আমার জানা নাই, আমি দেখিনি। আর এটাতে কিছু না হলেও মানে আমার ধারণা 7 থেকে 8 হাজার লেবু ধরে আছে। আর এইদিকে আছে হচ্ছে আমার মরিচের গাছ। দেখুন, এই এক গাছের মরিচ আমরা
খেয়ে ফোরাতে পারি না, কি পরিমাণ ধরে আছে। আর এই মরিচের গন্ধটা এত সুন্দর, স্মেলটা দেখুন, এই যে কি একটা অবস্থা দেখতেছেন। এই যে এটা কিন্তু এখানে না, যেদিকে যাব সেদিকে ভারে গাছটা নুয়ে পড়ছে। আমি যদিও ইয়ে দিয়ে বেঁধে দিছি, তারপরেও এত পরিমাণ ধরছে এই যে এইটাতে। আর আমার এইদিকে কিছু মরিচের গাছ ছিল যেগুলো হয়নি, কিছু গাছ লাগাইছিলাম। এখানে দেখানো যাচ্ছে না, মানে ইয়েটা বেড়ে গেছে। এখানে আছে আপনার হচ্ছে কাঠুয়া ডাঁটার গাছ, এই যে এই পাশে আছে 1টা 2টা 3টে 10টার মতন। আর এই সাইডে আবার হচ্ছে আপনার এগুলো সব তুলতে হবে, না হলে আর উপায় নেই। এই যে ঢেঁড়সের গাছ আছে 15টা, কয়েকদিন পর ঢেঁড়স ধরবে। ওই যে পেঁপের গাছ আছে, পেঁপে অবশ্য ধরতেছে, খুবই ভালো। আর সব থেকে মজা আমার এরকম আরেকটা আছে, এগুলো হচ্ছে আতাউল বেগুন, লাল কালার। এবার দেখুন আমার সব থেকে মজা এবং সাফল্যের জায়গাটা, এই যে দেখুন গাছে ধরে আছে, এই যে লুকায় আছে। টুকি টুকি দাও, এই দেখুন। এগুলোতে আমি কোনোটাতেই বীজ দিই না, যেহেতু বীজবিহীন আমি চাষ করি। ওই যে দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন কিনা, ওই সাইড থেকে ওই যে দেখুন অনেক আছে। আর যে এই 2টা আজকে তুলছি, বিসমিল্লাহ। বীজবিহীন হওয়ার কারণে অনেক বড় হওয়ার পরেও অনেক নরম এবং সুস্বাদু, খুবই ভালো আর কি। আসলে এত বেগুন লাগান, এইটা তো আমি খেয়ালই করিনি। দেখুন এইখানেও আছে একটা, এরকম জালি আসতেছে, ফুল আছে এই সাইডে। আর এই যে আমার পেঁপের গাছ 7টা লাগিয়েছিলাম, তার ভিতরে এই একটা পেঁপে ধরতেছে। এইভাবেই হবে, ছোট জায়গা। আর এই যে মানের গাছ আর লেবুর গাছ তো দেখালামই। দেখুন অসংখ্য লেবু পেকে আছে হলুদ কালার, মানে আসলে ভিডিওতে এইভাবে বোঝানো যায় না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দেখুন শুধু কি পরিমাণ লেবু ধরে আছে দেখুন। আর আমার আরেকটা বাগান আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। আপাতত ভিডিওটি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ।